পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যাই হোক, এটা আমাদের খুব জানা দরকার। এই যে আমরা কীর্তন করছি, যেমন সন্ধ্যাবেলা, ভোরবেলার প্রার্থনার পর আমরা কীর্তন করছি বা সৎসঙ্গে গিয়ে কীর্তন করছি, যেখানে যেভাবেই আমরা কীর্তন হোক না কেন বা কোথাও যেখানে কীর্তন হোক, যখন কীর্তনে আমরা উপস্থিত থাকি, এই কীর্তন করার পর আমাদের ভুলেও এই কাজটি করা যাবে না। কীর্তন করার পর আমাদের কোন কাজটি ভুলেও করা যাবে না, যেটা বলে দিলেন, এই কাজটি যেন আমরা কখনো না করি। এবং কীর্তন করার পর কি করতে হয়, কি করলে যে কীর্তন করার যে লাভটা, ফলটা আপনি যে পাবেন, সেটা কি করলে পাবেন এবং কি করা যাবে না, সেটা করলে সে কীর্তনের সেই ভাবের যে গুণগুলো আমার শরীরে, আমার মনের ভেতরে যেটা জাগ্রত করবে, সেটাকে কিন্তু নষ্ট করে দেবে। তাহলে আসুন এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করি। এটা মাসিক আলোচনা পত্রিকা থেকে নেওয়া, বহুদিন আগেকার, এটা 2008-এর। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা নিত্যদিনকার মতন সান্ধ্য প্রার্থনান্তে ফিলান্থ্রপি অফিস সম্মুখস্থ নাট মণ্ডপে উপবেশন করছেন। দর্শন মানে এখন যে আচার্যদেব বসেন, শ্রী শ্রী দাদাও তো আগে সেইখানেই বসতেন। সেই জায়গাটার কথা দর্শন প্রমাণ নিবেদন চলছে, তাকে ঘিরে বসেছেন ভক্তবৃন্দ। কিছুদিন ধরে সান্ধ্য প্রার্থনাতে প্রতিদিন শ্রী শ্রী দাদার নির্দেশে ঠাকুর বাংলার বড় নাটমণ্ডপে একখানি করে কীর্তন পরিবেশিত হচ্ছে। আজ তারই নির্দেশে ডাক্তার বিমলেন্দ্র রায় চ্যাটার প্রাণারাম 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 কি যেন লুকানো নামে, তাই মিষ্টি এত তব নাম কীর্তনখানি পরিবেশন করছেন। সৃষ্টি দাদা তৃপ্ত হয়েছে তার কীর্তন শুনে। সেই প্রসঙ্গে বললেন, কালী ব্যানার্জি নামে একজন আশ্রমে কীর্তন করত, তাকে বললেন ঠিক সেই স্টাইলেই বিমল আজ কীর্তন করলো। কালী ব্যানার্জি নামে একজন ছিলেন যিনি কীর্তন করতেন। তখন শ্রী শ্রী দাদা বললেন যে আজ বিমল ঠিক তার স্টাইলেই, সেই স্টাইলেই কীর্তন করলো। ডাক্তার বিমলদা এসে প্রণাম নিবেদন করতে ওই কথাই বললেন। আরও বললেন, এই রকম কীর্তন করলে আয়ু বাড়ে। কীর্তন যদি কীর্তনের মতো করা যায় তাহলে আয়ু বাড়ে। তুই যখন এখানে আসবি তখন কীর্তন করবি। কীর্তন করার পর এখন সে আসল কথাটা, কীর্তন করার পর চায়ের দোকানে গিয়ে বসতে নেই। কীর্তন করার পর কখনোই কিন্তু চায়ের দোকানে গিয়ে বসতে নেই। যে কীর্তন করার পর বা সৎসঙ্গ থেকে বেরিয়ে এসে কোনো একটা চায়ের দোকানে বসে যে আড্ডা দেওয়া, সেটা যেন আমরা ভুলেও না করি। কারণ সেখানে নানা ধরনের কিন্তু নেগেটিভ পজিটিভ কথাবার্তা হয়ে থাকে। কীর্তন করলে আমার ভেতরে যে প্রাণটাটা শুরু হয়, যে সৃষ্টি হয়, ভেতরে যে পজিটিভ ভাবগুলো, আমাদের যে নানান রকম ক্রিয়া শুরু হয় পজিটিভ, সেইগুলো কিন্তু তখন নেগেটিভ আলোচনা, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ সকলের হাতে সব কিছু খেতে নেই। আর ঠাকুর কিন্তু বারণ করেছেন যে রাস্তার দোকান থেকে চা না খেতে। ঠাকুর বারণ করে গেছেন যে রাস্তার দোকানে কখনো চা খেতে নেই। তাই কীর্তন করবার পর কখনোই চায়ের দোকানে গিয়ে বসতে নেই। কি করতে হয়, কীর্তন করার পর আমাদের কি করা উচিত, তাহলে এটা আমরা
জেনে রাখবো মাতৃসম্মেলন করে বেরিয়ে যেন আমরা সেটা করি। দুবেলা প্রার্থনা করার পরে কীর্তন করছি জয় রাধে, সেটার পরে যেন এটা করি। সৎসঙ্গ থেকে বেরিয়ে আমাদের কি কি করণীয় আমরা সেটা শুনে নিই। হয় আমাদের নাম ধ্যান করতে হয়, নয়তো ইষ্ট প্রসঙ্গ করতে হয়, না হলে চুপচাপ বসে থাকতে হয়। কখনোই চায়ের দোকানে বসতে নেই। কীর্তন করার পর কি কি করতে হয়? হয় নাম ধ্যান করব, নয় ইষ্ট প্রসঙ্গ করব, নইলে চুপচাপ বসে থাকব। চায়ের দোকানে কিন্তু কখনোই যাব না। কীর্তন করে এইসব না করলে মন নিম্নমুখী হয়ে যায়। কীর্তন করার পর যদি আমরা এই কাজগুলো না করি তাহলে আমাদের মনটা কিন্তু নিম্নমুখী হয়ে যায়। কীর্তনে এটা একটা খারাপ দিক। কীর্তনের আবার যেমন সব কিছুই তো ভালো দিকও রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। তাহলে কীর্তনের একটা খারাপ দিক হচ্ছে মূল কীর্তন করলাম, পড়ার পর যদি আমরা নাম ধ্যান বা ইষ্টপ্রসঙ্গ না করি বা চুপচাপ না থাকি, অন্য ধরনের আলাপ আলোচনা শুরু করে দিই নানান ধরনের মনের ভিতর, তাহলে আমাদের মনটা নিম্নমুখী হয়ে পড়বে। যেটা ঊর্ধ্বাঙ্গে উঠেছিল সেটা ধপ করে কিন্তু নিচের দিকে নেমে মনটাকে আমাদের নিম্নমুখী করে দেবে। বলে কি হবে না, ভালো থেকে খারাপ হয়ে যাবে। তাই কীর্তন করার ক্ষেত্রেও কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হয়। কীর্তন করার পর যেন আমরা অবশ্যই এই কাজগুলো করি এবং কীর্তন করার পর ভুলেও যেন ওই সব নিম্নমুখী হয়ে যাওয়ার মতন কোনো কাজে, কোনো ভাবনা চিন্তার কথা বলাতে যেন আমরা যুক্ত না হই। যদি দেখেন কোথাও সৎসঙ্গ হচ্ছে বা কীর্তন হচ্ছে, সাল আড়ম্বর করে কীর্তন হচ্ছে, কীর্তন শেষ হওয়ার পর যদি দেখেন সেখানে নানা রকমের অপ্রাসঙ্গিক কথাবার্তা হচ্ছে বা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে বা নানা রকমের উল্টোপাল্টা কথা, আজে বাজে কথা আলোচনা হচ্ছে, তৎক্ষণাৎ কী করবেন না, সেই জায়গাটা ত্যাগ করে চলে আসবেন। জায়গায় থাকবেন না, অন্য কথা বলে ঊর্ধ্বমুখী মনটাকে নিম্নমুখী করবেন না। আপনার আধ্যাত্মিকতাকে নিজেকে নিজেই বজায় রাখতে হবে। আমাদের সবাই আমরা ঠাকুরকে নিয়ে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে চাই, সেই ভাবনায় যেন আমরা চলতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।